এক সপ্তাহের কম সময়ের মধ্যে দ্বিতীয় দফা তুষারঝড়ের কবলে পড়েছে রোমানিয়ার দক্ষিণাঞ্চল। তুষারের তীব্রতায় রাজধানী বুখারেস্টের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেয়া হয়। মারাত্মকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। দেশটির প্রধান ও বৃহত্তম হেনরি কোয়ান্ডা আন্তর্জাতিক বিমানবন্দরেও যাত্রী ও পণ্য ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এর আগের দফায় বুধবার ভারী তুষারপাতে রোমানিয়ার একাধিক মহাসড়ক বন্ধ হয়ে যায়। বুখারেস্ট বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি কৃষ্ণসাগর উপকূলের বন্দরগুলো বন্ধ ঘোষণা করা হয়। এদিকে তীব্র ঝোড়ো হাওয়া ও ধূলিঝড়ে স্থবির হয়ে পড়েছে চীনের উত্তরাঞ্চলের জনজীবন। রাজধানী বেইজিং সহ একাধিক অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার প্রবল বাতাস ও ধূলিঝড়ের জন্য হলুদ সতর্কতা এবং শৈত্যপ্রবাহের জন্য নীল সতর্কতা জারি করা হয়। শনিবার বেইজিংয়ে দমকা হাওয়ার গতি ঘন্টায় 150 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের উইঘুর অধ্যুষিত জিনজিয়াংয়ের আলতাই এলাকায় তীব্র তুষারপাতে হাইওয়ের বেশ কিছু অংশে 70 সেন্টিমিটার পর্যন্ত পুরো তুষারের স্তর জমে। এই সময় একাধিক তুষারধসের ঘটনা ঘটেছে। কয়েকটি এলাকায় দৃশ্যমানতা 20 মিটারের নিচে নেমে যায়। এমনকি আলতাইয়ের হাবেহ কাউন্টিতে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ সময় দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পুলিশ। চলমান পরিস্থিতি স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাসরিন রুমি, সময় সংবাদ।